মনোযোগ দেন এদিকে। হ্যাঁ, এখন বিষয়টা হলো স্ট্র্যাটেজি বলতে আমরা কি বুঝি? স্ট্র্যাটেজি বলতে স্যার আমার একটা ধরন কিংবা একটা প্রক্রিয়া। হ্যাঁ হ্যাঁ, কিভাবে আমরা কাজটাতে এগিয়ে যাব, তাই না? সেটা তো এখন এই স্ট্র্যাটেজির মধ্যে স্ট্র্যাটেজি মূলত সাজাতে হবে কি নিয়ে? ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমার সাজাতে হবে। এটা ক্রস করে দিই। মূলত সাজানো হবে এই যে অবজেক্টিভগুলো নিয়ে একটা বিজনেসকে কি করার জন্য, সেলস মানে গ্রো করার জন্য। আর বিজনেস গ্রো করা হয় কেন? সেলস জেনারেট করার জন্য, তাই না? তো এখন আমরা যদি সরাসরি কাউকে সেলসের কথা বলি, সরাসরি সেলস ক্যাম্পেইন চালাই, যেমন ওই ফোন দিয়ে উদাহরণ দিলাম, ঠিক আছে? সরাসরি কেনার কথা বললে সে কিনবে না। এখন প্রথমে যদি তাকে আমরা এরকম করি, তাকে যদি বলি যে আমার এই ফোনটা তুমি 2 দিন ব্যবহার করো, তাই না? ব্যবহার করে দেখো কেমন লাগে, চার্জ কেমন টিকে, প্রয়োজনে আরও 7 দিন ব্যবহার করো, হ্যাঁ প্রয়োজনে 1 মাস ব্যবহার করো, ব্যবহার করে দেখো কী অবস্থা। তারপরে যখন সে ফোনের সাথে পরিচিত হয়ে যাব এবং আমি ব্যক্তি হিসেবে কেমন আমার সাথে পরিচিত হয়ে যাব, তারপরে যখন তাকে আমি বলবো যে এখন ফোনটা কিনো তুমি, তো সেল মানে তো কি? বিক্রি করা। আর যার কাছে বিক্রি করবো সে তো কিনবে, তাই না? কাস্টমার। ওই সময় যদি তাকে বলি তখন কিন্তু সে কিনবে। কথা বুঝতে পারছেন? এখন আমি যদি আরেকটু মানে রোমান্টিকভাবে উদাহরণ দেই, মাইন্ড করেন না, ঠিক আছে? সেটা হলো মনে করেন যে আপনি এখানে ফানেল আছে, ফানেল দিয়ে দেখাই। মনে করেন আপনি একটা বিয়ের অনুষ্ঠানে গেছেন দাওয়াত খাইতে। ফানেলটা কোথায়? এই যেটা। হ্যাঁ, মনে করেন একটা বিয়ের অনুষ্ঠানে কি করতে গেছেন? দাওয়াত খাইতে গেছেন। হ্যাঁ, এখন গেছেন তো বরযাত্রী হিসেবে বা কনে যাত্রী হিসেবে। এর মধ্যে আপনার একটা কাউকে ভালো লাগছে, যদি ছেলে হয়ে থাকেন একটা মেয়েকে ভালো লাগলো, মেয়ে হয়ে থাকলে একটা, হ্যাঁ একটাই তো ভালো লাগলো। এখন তাকে যদি আপনি সরাসরি যায় বলেন যে আপনাকে ভালো লাগছে, আপনাকে আমি বিয়ে করতে চাই, ফিডব্যাক কেমন আসবো? ওই জুতার বাড়ি। হ্যাঁ, ওই ফিডব্যাকটা খুব খারাপ আসবো, হয় জুতার বাড়ি আসবো, না হয় চর আসবো, ঠিক আছে? তাহলে তাকে আপনি ম্যানেজ করতে গেলে আপনার লাস্ট গোলটা কি? তাকে বিয়ে করা, তাই না? যেহেতু ভালো লাগছে, বিয়ের বয়স হয়ে গেছে। এখন তাকে কিভাবে বলতে হবে? তার কাছে যেতে হবে, যা একটু গল্প সল্প করতে হবে, তাই না? যে আমি এই পক্ষের লোক। হ্যাঁ, মানে নিজের পরিচয় দেওয়া লাগবো যে আমি ছেলের এই লাগি, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি এই যোগ্যতা আছে, এই চাকরি করি, আপনি কি করেন, এই যে 2 একটা কথা বলতে বলতেই একটা পরিচয় পর্ব শেষ। তারপরে যখন তাকে বলবেন যে আপনি ফোন নাম্বারটা দেন, ঠিক আছে? পরিচয় হওয়ার পরেই তো ফোন নাম্বার দিব, তাই না? হুট করে চাইলে তো দিব না। ওই ফোন নাম্বারটা যখন দিব তখন এই 1 দিন 2 দিন কথা বলতে বলতে এক সময় তাকে দাওয়াত করবেন যে চলেন রেস্টুরেন্টে যাই, অমুক রেস্টুরেন্টে, ট্রাফিক হিসেবে নিয়ে আসলেন আর কি। তখন কিন্তু সে আসবো। আসার পরে যখন তাকে লাস্টে যখন ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাব, পরিচিত হয়ে গেল সেরকমভাবে, তখন কিন্তু তাকে আপনি যদি ওই মানে প্রস্তাব দেন, সেই ক্ষেত্রে কিন্তু তার ফ্যামিলিগতভাবে রাজি হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম কাস্টমারদেরকেও এরকমভাবে ম্যানেজ করতে হয়। একটা কাস্টমারকে সরাসরি যদি কেনার কথা বলেন, কিনবে না। যেমন আমরা কসমেটিক্সের যে পণ্যগুলো নিয়ে মার্কেটিং করি, কসমেটিক্সের পণ্যর মার্কেটিং হয় বেশিরভাগ ইতালিতে আর কি। এগুলো যখন মার্কেটিং করি তখন আমরা টার্গেট করি কাদের? যাদের নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হবো। তারপরে ওখানে একটা অ্যানালাইজ করি যে ওই দেশে মেয়েদের কত বছর বয়সে বিয়ে হয় অ্যাভেলেবেল, ওই বয়সটা অ্যানালাইসিস করে বাইর করি ওই বয়সের মেয়েদেরকে টার্গেট করি আমরা, ঠিক আছে? টার্গেট করলেও কিন্তু তারা কিনে না, তাদেরকে ওই প্রসেসিংয়ে কাজ করতে হয়, যেটা উদাহরণ দিলাম আর কি, ঠিক আছে? লাস্টে যখন এইটাই হলো স্ট্র্যাটেজিটা, হলো এটাই যে মনে করেন একটা বিজনেসকে সরাসরি সেলস ক্যাম্পেইন দিতে পারবেন না। এখানে সেলস ক্যাম্পেইন আছে, প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিতে হবে, ঠিক আছে? একটা নতুন বিজনেসকে গ্রো করার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানোর পরে ওই যে বললাম না, ফোন নিয়ে যান, 1 মাস ব্যবহার করেন, সমস্যা নাই। এরকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনি চাইলে 1 মাস চালাতে পারেন,
বা হচ্ছে আপনি চাইলে 10 দিন চালাতে পারেন, বা চাইলে 1 সপ্তাহ চালাতে পারেন, বা চাইলে আর স্ট্র্যাটেজির একটা সময়সীমা হলো 3 মাস মিনিমাম। 3 মাস, 3 মাসের মধ্যে আপনি মনে করেন যে অ্যাওয়ারনেস 1 মাস চালাইলেন, এই 1 মাস অ্যাওয়ারনেস চলবো, শুধু রিচ হবো, আপনার বিজনেসটা মানুষ শুধু দেখবো, ঠিক আছে, আর কোনো কিছু না। 1 মাস চলতে থাকবো, এই 1 মাসে মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এই পরিমাণ চালাতে হবে যেন মোটামুটি কমপক্ষে 50,000 অডিয়েন্স আপনার ওয়েবসাইটে ভিজিট করে, ঠিক আছে, মানে টার্গেটেড অডিয়েন্স। তো এই 50,000 অডিয়েন্স নিয়ে যখন আপনি আবার ট্রাফিক ক্যাম্পেইন চালাবেন, এই ট্রাফিক ক্যাম্পেইনের সময় কিন্তু তারা আরও নতুন অডিয়েন্স আসবো, পুরাতন সহ নতুন আরও আসবো, সেখানে হয়ে যাবে 1 লাখ। এই 1 লাখ অডিয়েন্স নিয়ে যখন আপনি সেলস ক্যাম্পেইন চালাবেন তখন দেখবেন ভালো সেলস আসবো। এখন আমি 1,50,000 বাদ দিলাম, বাদ দিয়ে সহজ যেটা সেটা হলো যে প্রথমে ধরেন যখন যেমন নতুন বিজনেসগুলো যারা নিয়ে আসে গ্রো করার জন্য, এদের মনে করেন যে এদেরকে আমরা বলি ভাইদের যে একটা বিজনেস গ্রো করার জন্য আপনার করতে হয়, মানে প্রথমে পরিচিতি লাভ করাতে হবে, তারপরে হলো ট্রাফিক হিসেবে নিয়ে আসতে হবে। পরিচিতিটা কেমন, মনে করেন যে আমি আপনাকে দেখাইলাম, বুঝাইলাম, হ্যাঁ, আমার সম্বন্ধে আপনাকে জানাইলাম, আমার প্রোডাক্ট সম্পর্কে আপনাকে বুঝাইলাম, আমার এই প্রোডাক্ট আছে। তারপরে যখন পরিচিত হয়ে গেল, তারপরে ওই কাস্টমারগুলোকে নিয়ে আসতে হবে। কীভাবে নিয়ে আসতে হবে? ট্রাফিক হিসেবে, এই ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে। তখন ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে তাদের ট্রাফিক হিসেবে নিয়ে আসার পরে তাদেরকে দেখাইতে হবে, কি দেখাইতে হবে? এই প্রোডাক্টগুলোর বেনিফিট। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে শুধু জানছে যে আপনার এই প্রোডাক্ট আছে, এই বিজনেস আছে, এই বিক্রি করেন, কিন্তু আপনার প্রোডাক্টের যে বেনিফিটগুলো আছে, প্রোডাক্টটা কিনলে তার লাভটা কি, এটার কোয়ালিটি কেমন হবে, এই প্রোডাক্টটা ব্যবহার করলে মানে শরীরের কোনো ক্ষতি হবে কি না, হ্যাঁ। স্যার একটা প্রশ্ন, আচ্ছা এই যে এমন যেটা আমরা একটা করবো স্যার, যে প্রথম যে একটা ওই যে এই ছবিটা মানে অনেস্টটা করবো, শুধু ওই এক ছবি কি স্যার শুধু ঘুরবো নাকি আমাদের যত প্রোডাক্ট আছে সবগুলাই আর কি? না, সবগুলোর জন্য ক্যাটালগ লাগে আর কি। এখন আপনি 15টা ইমেজ যদি দেন ছবি, তাহলে 15টাই দেখা যাবো মানে আলাদা আলাদা ভাবে নাকি ওই না, ওখানেই থাকবো স্লাইড আকারে আর কি, কেরুজেল দিয়ে, হ্যাঁ, ওটা দেখাইছিলাম, আজকে দেখাবনি, সমস্যা নেই। তাহলে যখন অ্যাওয়ারনেস চালাইলেন শুধু পরিচিত হইলো, তাই না, যে আপনার এই বিজনেস আছে, কিন্তু আপনার এই প্রোডাক্টের কী বেনিফিট, সে কিনলে কী উপকৃত হবে, এটার কোয়ালিটি কেমন, ঠিক আছে, এই প্রোডাক্টটা ব্যবহার করলে ফর্সা হবো না কালো হবো, হ্যাঁ, এগুলো তো জানে না। এগুলো জানানোর জন্য ট্রাফিক হিসেবে নিয়ে আসতে হবে, এর মধ্যে সব ডিটেইলস তুলে ধরতে হবে। হ্যাঁ, ট্রাফিক হিসেবে নিয়ে আসতে হবে। যেমন আপনাকে আমি আজকে আপনার সাথে আমার দেখা, পরিচয় হয়ে গেল, ও আপনি তো আমার অমুক আত্মীয় লাগেন, আগে চিনতাম না, ঠিক আছে, তা ঠিক আছে, এখন আত্মীয় যেহেতু আমরা, তাহলে আমার বাড়িতে যায়েন, দাওয়াত থাকলো, ঠিক আছে। পরে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে একটু ভালো মন্দ খাওয়াইলাম, তারপরে আমার এই হলো আমার বাড়ি, এই হলো আমার আম গাছ, এই কাঁঠাল গাছ, এই চিনাইলাম, তাই না, সব কিছু চিনাইলাম। চিনানোর পরে যদি বলি যে আমার এই আম গাছটার মধ্যে এত আম ধরে সারা বছর, এত মিষ্টি, ঠিক আছে, তা আপনি এখান থেকে 2 কেজি আম কিনে নিয়ে যান, না করতে পারবেন? এমনি কেনার কথা বলি, না করতে পারবে না কেউ, ঠিক আছে, তখন নিতে হবে, মানবতার খাতিরে হলেও নিতে হবে। তো এরকম বিজনেসগুলো এরকমভাবে করতে হয়, কাস্টমারদের মেধা এরকমভাবে ওয়াশ করতে হয়, হুট করে কিন্তু কিনে না অনলাইন থেকে, ঠিক আছে। এখন মনে করেন যে অনলাইনে একটা প্রোডাক্টের দাম হলো 3,000 টাকা, এখন আপনি চিন্তা করবেন অনলাইনে 3,000 টাকা দিয়ে যে প্রোডাক্টটা কিনবো, যদি না দেয় টাকাটা মায়ের, ঠিক আছে, বা ট্রাস্ট হবে না আর কি, বা এটা কিনতাছি যদি ভালো না হয়, এরকম একটা ভয় থাকবে। যখন এই যে ওই যে ইয়ের মতো বাড়িতে নিয়ে যায় খিলে, তারপরে মনে করেন যে বিক্রি করা, ঠিক আছে, তখন এই কাস্টমারদেরকে পরিচিত করায় যখন ট্রাফিক হিসেবে ওয়েবসাইটে নিয়ে যাবেন, ট্রাফিক ক্যাম্পেইনটা কিভাবে হবে এটা দেখাইছিলাম না গতকাল। এই ট্রাফিকের মধ্যে হচ্ছে বেনিফিটগুলো থাকবে, যে যে ইমেজটা ব্যবহার করা হবে ওই ইমেজের মধ্যে প্রফিটগুলো তুলে ধরা হবে, যে এই ইমেজটা এত% ডিসকাউন্ট, এত% অফার, ঠিক আছে, ওই জিনিসটা হ্যাঁ, তারপরে হেডলাইন ডেসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবো যে এত% ডিসকাউন্ট আছে, এটা কিনলে এই বেনিফিট আছে। তারপরে আমাদের কাস্টমাররা আগে কিনছে, অনেক বিজ্ঞাপন দেখেন না, ভিডিও বিজ্ঞাপন, তারা কি করে, তারা বলে যে আমাদের এই প্রোডাক্টটি কিনলে আপনার মানে আমাদের এই সুযোগ সুবিধা প্রোডাক্টের, হ্যাঁ, কোয়ালিটি ভালো, এবং আমাদের
পূর্বের কাস্টমারদের রিভিউ দেখার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন, এরকম বিজ্ঞাপন কিন্তু আসে, তাই না? তো এরকম দেখাইতে হবে তাদেরকে, এগুলো সব বায়াররা কিন্তু রেডি করে দিব, ভিডিও জাস্ট মার্কেটিং করে দিবেন। তারপরে যখন ওইভাবে হয়ে যাব ট্রাফিক, তারপরে ওই কাস্টমারগুলোকে দেখা গেল যে আপনি সেলস ক্যাম্পেইনে জেনারেট করবেন কাস্টম অডিয়েন্স হিসেবে, ঠিক আছে? সেলস ক্যাম্পেইনে জেনারেট করার পরে তখন ওই কাস্টমারগুলো কিনবে। আর সেলস ক্যাম্পেইনও এরকমভাবে দেওয়া থাকবে যে আমাদের প্রোডাক্টটি কিনুন, আমাদের প্রোডাক্টটি এই সুযোগ সুবিধা আছে। এখন আমি যখন সেলস অবজেক্টিভ দিয়ে দিব, তখন ফেসবুক কিন্তু ওই সমস্ত কাস্টমারের কাছে দেখাবে যারা হচ্ছে সবসময় অনলাইন থেকে ফেসবুকের মাধ্যমে কেনাকাটা করে, তাদের কাছে। যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো, তখন ফেসবুক ওই সমস্ত কাস্টমারের কাছে দেখাবে যারা হচ্ছে শুধুমাত্র ঘোরাফেরা করে ওই ফেসবুকে, তাদের কাছে। তারপর ট্রাফিক ক্যাম্পেইন যখন চালাবো, তখন ফেসবুক তাদের কাছে দেখাবে যারা হলো হ্যাঁ বিজ্ঞাপন দেখে ফেসবুকের মাধ্যমে দেখে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে, ঠিক আছে? এখন বায়ারদের তো সব রেডি থাকবো, বায়ারদের ওয়েবসাইট রেডি থাকবো, ইমেজ রেডি থাকবো, হেডলাইন, টাইটেল, ডেসক্রিপশন সব রেডি থাকবো, কিন্তু আপনার একটা বিজনেস গ্রো করার যে স্ট্র্যাটেজি, ওইটা তো আর বায়ার জানবো না, ওইটা জানতে হবে আমাদের, ঠিক আছে? এখন স্ট্র্যাটেজি কিভাবে হয়, এখন আমি প্রশ্ন করি, তাহলে একটা ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি আপনি কিভাবে করবেন? প্রথমে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস কেন? এটা তো স্যার একটা প্রক্রিয়া, হ্যাঁ লাভ করতে হবে। হ্যাঁ তার দ্বিতীয় নম্বর হচ্ছে ট্রাফিক, যেটা যারা ভিজিট করে তাদেরকে প্রথমে অ্যাওয়ারনেসের মাধ্যমে যারা শুধু মানে ফিডে সবাই আছে তাদের কাছে যাবে। আর যারা বিভিন্ন ভাবে যে কোনো ওয়েবসাইটে ঢুকে তাদের কাছে যে ট্রাফিকের মাধ্যমে তখন তাদের কাছে যাবে। আর তারপরে স্টেপ হচ্ছে ওই যে এনগেজমেন্ট মানে সেলস। হ্যাঁ সেলস। তাহলে আমরা স্ট্র্যাটেজি মোটামুটি বুঝলাম নাকি? এখন কোনো বায়ার যদি ধরেন আমি আপনাদের একটা বায়ার দিলাম, ঠিক আছে? এখন ওই বায়ার আপনাকে তো করবো না, এমনি এমনি কাজ দিব না, আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি যে আমার বিজনেসটা গ্রো করবেন, হ্যাঁ কোন প্রসেসে করবেন, আপনি স্কেলিং করবেন কিভাবে, যেগুলো আমাদের করে বায়াররা, ঠিক আছে? তখন আপনি কিভাবে স্কেলিংটা করবেন বলেন? তখন বায়ারকে বোঝাতে হবে না যে ফার্স্টে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো, পরিচিতি লাভ করাবো। এখন কোন ক্যাম্পেইন চালাবো এটা আগে বলা দরকার নাই, যে প্রথমে পরিচিতি লাভ করাবো, তারপরে কি করব, ট্রাফিক জেনারেট করব, তারপরে সেলস ক্যাম্পেইন মানে সেলস জেনারেট করব, ঠিক আছে? বাস হয়ে গেল। তারপরে যদি না বুঝে একটু এক্সপ্লেন করতে হবে, হ্যাঁ ইংলিশেই তো একটু এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমাদের স্ট্র্যাটেজি নিয়ে কোনো ঝামেলা নাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে অ্যাটেনশন। হ্যাঁ তাহলে স্ট্র্যাটেজি নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে এখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেট আপ তো আমরা জানি, এর আগে অ্যাওয়ারনেস করছি, ট্রাফিক করছি, তাই না? আজকে করব, আজকে কমরা আমরা সেলস, এই দুইটা পরে করব। হ্যাঁ না এটার সাথে আরেকটা দিব আজকে, অথবা তিনটাই শেষ করে দিব। হ্যাঁ না এঙ্গেজমেন্ট দেখায়নি, আচ্ছা এঙ্গেজমেন্ট পরে। এখন স্ট্র্যাটেজি অনুযায়ী আসি, স্ট্র্যাটেজি অনুযায়ী হলো অ্যাওয়ারনেস, ট্রাফিক, সেলস। এখন ওয়াকিং, রগিং, জগিং, রানিং এগুলো বুঝেন তো? হ্যাঁ এগুলো মানুষ কেন করে, কেন করে? হ্যাঁ মানে আমি যে হাঁটাহাঁটি করতেছি, আস্তে আস্তে হাঁটতেছি, হ্যাঁ কি জন্য? আমার শরীর সুস্থ রাখার জন্য। আমার লাস্ট গোল কি? ফিট থাকবো, তাই না? ডায়াবেটিস ধরবো না, এরকম। বা আমি জোরে জোরে হাঁটতেছি, উদ্দেশ্য কি? একটাই। বা হ্যাঁ বা হচ্ছে আরেকটু জোরে হাঁটতেছি, অথবা দৌড়াইতেছি, এই সব কিছুর উদ্দেশ্য একটাই, খালি মোটিভ চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো এখন আপনি যেভাবেই দৌড়ান একটা বিজনেসকে নিয়ে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট যেভাবেই দৌড়ান, লাস্ট গোল কি থাকে? সেলস। এখন এই সেলসটাকে জেনারেট করার জন্য আমাদের প্রথমে হাঁটতে হয় অ্যাওয়ারনেস দিয়ে, তারপরে একটু দৌড়াইতে হয়, তারপরে কি? হ্যাঁ এখন বিষয়টা হলো স্ট্র্যাটেজি এরকম। হ্যাঁ তাহলে অ্যাওয়ারনেস, ট্রাফিক এগুলো শেষ, আজকে আমরা সেলস দেখবো। হ্যাঁ সেলস ক্যাম্পেইন। এখানে কি ওয়েবসাইট আছে?
আয়ো পুনরুক্তি সেটা বলছে পুনরুক্ত নিশ্চয়ই আছে এই যে আয়ও 15 এখানে আছে তো, সার্চ দিলেই পাবেন। আপনার কি দরকার, হ্যাঁ আর কি দরকার, কি দরকার খালি গুগল মামারে বলবেন খালি। এই যে গুগল গুগল Full name। হ্যাঁ ক্রমের সম্পূর্ণ ফুল মিনিং পারি না হ্যাঁ 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 ভাই ভুলে গেছি গাইস এর জন্য করছি না এখন এই বাদ দিছি এই যে আয়ও হলো ইনপুট আউটপুট, হ্যাঁ। ইনপুট ও আচ্ছা 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 হুম, আচ্ছা তাহলে আমরা সেলস ক্যাম্পেইন চালাবো কি জন্য? আচ্ছা ওয়েবসাইটই তো ওপেন হয় নাই না, কোনটা ওপেন এই মানে ভালো আছে কোনটা, এটা না ওটা? প্রোডাক্ট আছে কোনটাতে? আপনারা চেষ্টা করেন শীতের আগেই সবার কম্পিউটার ল্যাপটপ ম্যানেজ করার জন্য, ঠিক আছে? আমি যে কয়জন আছেন এই কয়জন 50,000 টাকা দিয়ে একটা পিসি বানাবো স্যার হুম ভালো না স্যার হুম হুম, যে কয়জন আছেন ঠিক আছে শুনেন, কিভাবে পিসি বানাতে হয় আচ্ছা যে কয়জন আছেন এখানে আমি টিম গঠন করে দিব, ঠিক আছে? আমি টিম ম্যানেজ করব, লিডার থাকবো, মানে হ্যাঁ প্রত্যেকের যেন মান্থলি মানে এই যে শীতের মাসগুলো, শীতের 3 মাস কিন্তু এক একজন ফ্রিল্যান্সার যারা প্রফেশনাল এরা কিন্তু 10 লাখ 12 লাখ 14 লাখ টাকার মধ্যে ইনকাম করে, ঠিক আছে? হ্যাঁ 3 মাসে। যেমন আমি শীতের মধ্যে ওই 2000 এটা হলো 24 সাল 2022 সালে এই মশারি টানায় ওই কম্বল নিয়ে চোখ দুইটা বাইর করে কাজ করছি, ঠিক আছে? হ্যাঁ ওই 3 মাসে আমার ইনকাম ছিল 9 লক্ষ টাকা 3 মাসে। আবার আমার সাথে যারা কাজ করে, যেমন আমার সাথে একজন আছে পার্মানেন্টলি, ও কাজ করছে 14 লক্ষ টাকার উপরে, ঠিক আছে? না এদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার লক্ষ্য কি আজকের এই যে ক্লাসে এরা কইছে কি এরা বলে ফ্রিল্যান্সার হবে ওইটা আর স্বপ্ন দেখছে না, ঠিক আছে টাকা তো ইনকাম করতেই হবে, আর ফ্রিল্যান্সার হয়ে 5-10 হাজার টাকা ইনকামে চিন্তা করা মানে এটা ফকুন্নি, এই চিন্তা করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ না এটা হচ্ছে একদম ফকুন্নি স্বভাব। কারণ কি আপনার লক্ষ্য থাকতে হবে যে একজন ফ্রিল্যান্সার ফাইবার থেকেও যারা অর্ডার পায় একজনের $400-500 মানে $4,000-5,000 অর্ডার থাকে প্রতি মাসে। এই যে একটা ফ্রিল্যান্সার মারা গেছে না, দেখছেন না? হ্যাঁ ওর প্রতি মাসে অর্ডার ছিল 10 লক্ষ 12 লক্ষ টাকার প্রতি মাসে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন কথা হলো যে সবাই কম্পিউটার ম্যানেজ করার ব্যবস্থা করবেন শীতের আগে, ঠিক আছে? টিম গঠন করে দিব। হ্যাঁ শীত তো মেলা দেরি এই মাসের মধ্যে হবে হ্যাঁ এই কথাটা শুনেন এই যে এই এরা যদি প্র্যাকটিস প্রথম থেকে না করে হুম এরা কিন্তু এক্সপার্ট হওয়ার পাবো না। পরে দুইটা ক্ষতি হবো, 1 নাম্বার ক্ষতি হইলো যে এগুলো মূল্যবান সময় নষ্ট হবো, 2 নাম্বার ক্ষতি হইলো যে এরা ভালো কিছু শিখবার পাবো না, ইনকাম করা পাবো না, তখন আর এটা খারাপ ধারণা হবে যে শিখি কামাই করা যায়। হ্যাঁ 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 এই জন্য কম্পিউটারের ব্যবস্থা করবেন। আর যাদের কম্পিউটার নাই, ঠিক আছে শোনেন, যাদের কম্পিউটার বা ল্যাপটপ নাই তারা এই এখানে এসে প্র্যাকটিস করবেন কেনার আগ পর্যন্ত, ঠিক আছে? রেগুলার এটা করতে হবে, কষ্ট করতে। আমি আগে চাকরি করতাম, আচ্ছা ওগুলো পরে কথা বলি। হ্যাঁ একটা কথা স্যার, আমি যদি আপনাকে ফোন দেই না ফোন দিব স্যার আপনি একটু বলে দেবেন যে তাড়াতাড়ি কম্পিউটার কিনে দিতে, হ্যাঁ স্যার? না আপনার তো হয়ে যাবে না, শেখ শিকার করে কিনে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখেন আমরা কি ক্যাম্পেইন চালাবো, সেলস ক্যাম্পেইন। ধরেন আজকে এদের দিয়ে শুরু করি। হুম লেডিস হ্যাঁ লেডিস দিয়ে, কারণ মেয়েরা এগুলো কিনে বেশি। হ্যাঁ ধরেন এই প্রোডাক্টটা হচ্ছে কি করব, সেল করব সেল করব। স্যার এটা তো 3D পিক দিস তাই না? হ্যাঁ তাহলে এই প্রোডাক্টটাকে কি করলাম, ডাউনলোড করলাম। বাইরে সব কিন্তু সিস্টেম করে দিয়ে দিব, আমি জাস্ট দেখাইতেছি। হ্যাঁ ক্যানভা তো এখানে থাকার কথা, হ্যাঁ আছে মনে হয়।
ক্যানভা কি স্যার? এটা ওই যে পিছের ব্যাকগ্রাউন্ড এখানে এগুলো দিতে আচ্ছা ভুলে যাই গেছে ওই যে আধা ঘন্টা এ তো তাড়াহুড়া কে হ্যাঁ বাড়ি যাওয়া লাগবো টাটা বাই বাই। আচ্ছা আমি গাড়ি তো উঠাই দিই, আরো সমস্যা নাই, পরিচিত গাড়ি আছে তো। বসেন। এই যে ক্লাসটা শেষ হলে পাঠিয়ে দিন। আচ্ছা দেখেন তাহলে ট্রাফিক ক্যাম্পেইনের ইমেজের সাইজ, হ্যাঁ ধরেন এখানে সার্চ দেন, হ্যাঁ আর এটা ই হয় মনে হয় 4 পয়েন্ট এখানে মনে হয় দেওয়া আছে সম্ভবত, দেখি এর উপর মানে হতো সেলস ক্যাম্পেইন না এটা। ও সেলস ক্যাম্পেইন রাইট, 1080 বাই 1080 এরকম সামথিং, হ্যাঁ 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 इसके पूरा 4 কোন হবে 4.1 হবে এটা না এটা হলো ফেসবুকে যান ক্রিয়েট ডিজাইন থেকে কাস্টমে যান, হ্যাঁ তাহলে হলো 1080 1080 ঠিক আছে। 180 ও 1080 আর 180 1080 ও না 1080। জীবনে ভালো কিছু করতে গেলে যে কোনো সেক্টরে কষ্ট করতে হয়, হ্যাঁ পরিশ্রম করতে হয়। আমার জীবনের কাহিনী আমি বলবো আজকে, সমস্যা নাই, কিভাবে এই সেক্টরে আমি সফলতা পাইলাম। তাহলে আমরা মনে করেন যে দেখেন যে ইমেজটা ডাউনলোড করলাম ওইটাকে নিয়ে আসি। ওইটা কোথায় আছো, এই যে এটা, এটাকে নিয়ে আসলাম, মাঝজানা দিয়ে দিব, মাঝজানা বুঝেন তো? মাঝজানা মানে অফার আর কি, অফার 50% অফ। 10% 50% 10% অফার, ব্যবসা বুঝে 10% অফ। প্রো নেওয়া যাবো না, ব্যাগের দাম যদি 2000 টাকা হয় আমি 4000 টাকা বললাম ব্যাগের দাম দিয়ে দিব, ওইখান থেকে 80% ছেড়ে দিয়ে দেবো সবই প্রো। এগুলো প্রো আসে সব, দেখি ঘটনা কি। হ্যাঁ এইটা কোনো স্যার পারেন না স্যার, যেমন হচ্ছে এই যে প্রো যেটা আছে এটারে প্রো কাটানো না না প্রো এটা কিনে নেওয়া লাগবো। ঠিক আছে স্যার হবে না ক্যানভা প্রো কিনা লাগবে। আমি 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 হ্যাক করে করার কম এই যে ধরেন এটাই দিলাম, আছে তো। স্পেশাল অফার দিলাম। আমি তো প্রো আছে কেন। আচ্ছা আচ্ছা দেখেন ধরেন এখানে স্পেশাল অফার লেখাটা লিখে দিলাম, ঠিক আছে। তারপরে আচ্ছা থাকুক, একটা ইমেজ নিলাম, তারপরে আরেকটা নেই, ওইটাই সেম। ধরেন এটারে ডাবল করি, ডাবল করলাম এবং এটার কালারটা পজিশনটা চেঞ্জ করে দিই, দাঁড়ান। নিচে দেন আচ্ছা যাই হোক, ম্যাজিক এডিট সাইডে। স্যার প্রো ও আচ্ছা প্রো তো এই জন্য আর কি। প্রো সারাটা দিতে হবে। ধরেন এটা লিখে দেই যে 25000 টাকা 7 দিনের জন্য কি স্যার, এই যে 7 দিনের ওয়ারেন্টি। 7 দিনের জন্য অফার, তাই না? এই কথাটা সুন্দর, 7 দিনের জন্য সীমিত অফার। হ্যাঁ তো ওইটা একভাবে লিখে দিলে হয়, বা হ্যাঁ এটাও জাস্ট বুঝাইতে সমস্যা নাই, জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ 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 এটা আপনারা সুন্দরভাবে করে নেবেন আর কি। বললাম আমি তৈরি তাহলে লিখে দিলাম, মানে যতভাবে অ্যাট্রাকটিভ করা যায়, ঠিক আছে অ্যাট্রাকটিভ করে নেবেন। নেওয়ার পরে এটারে ধরেন সেভ দিয়ে দেই, পিএনজি জেপিজি দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা এখানে দুইটা না একটা নিব, হ্যাঁ একটা ডাউনলোড, এখন এটা ডাউনলোড করি। ডাউনলোড দিতে একটা সাথে হয়ে গেছে।
না, এক্সট্রা 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 করছি। হ্যাঁ, আগে ট্যাগ নিছি না। আচ্ছা, তাহলে এটাই রাখি। এখন দেখেন ক্লাসে মনোযোগ দিবেন, তাহলে বুঝতে সহজ হবে। হ্যাঁ, এখন নিলাম, ইমেজ নিলাম। এখন আমাদের উদ্দেশ্য কি? সেল জেনারেট করা। এই বিজনেসটা, অর্থাৎ এই বিজনেসের জন্য আমি কি করব? এই বিজনেসের জন্য আমি মার্কেটিং করব, মানে সেলস, এই প্রোডাক্টগুলো বিক্রি করব, তাই না? এই বিজনেসটা কিন্তু আগের পরিচিতি করাইছি অ্যাওয়ারনেস ট্রাফিকের মাধ্যমে। এখন সেল জেনারেট করব। সেলস ক্যাম্পেইনের মোটিভ আলাদা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মোটিভ আলাদা, ট্রাফিকের মোটিভ আলাদা, ঠিক আছে? তাহলে আমরা ম্যানুয়াল করবো সবসময়। এই যে অটোমেটিক, এটা কখনোই করব না। হ্যাঁ, এটা করতে গেলে অনেক ক্লায়েন্ট আছে যারা বলবো যে অ্যাডভান্টেজ একটা ক্যাম্পেইন দরকার। হ্যাঁ, জাস্ট সেট আপ করে দেন। একটা ক্যাম্পেইন সেট আপ $10 দেয়। একটা ক্যাম্পেইন সেট আপ করতে 10 মিনিট সময় লাগে। $10, 10 মিনিট সময় লাগে। এখন মনে করেন অনেক ক্লায়েন্ট আছে বলবো, ধারণা নাই, জাস্ট ইউটিউবে মনে একটু দেখছে, তারা বলবো অ্যাডভান্টেজ একটা ক্যাম্পেইন করে দেন, আপনাকে $5 দিব। তখন তাকে বুঝাইতে হবে যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইনের মধ্যে সব কিছু অ্যাকুরেট পাবেন না, ঠিক আছে? নিজের মতো করে সব কিছু পাওয়া যাবে না। আর ম্যানুয়ালির মধ্যে এটা করবো না কোনো সময় দিলাম না, ম্যানুয়ালির মধ্যে সব কিছুই টার্গেটিং বলেন ইত্যাদি ইত্যাদি সব নিজের মতো হবে। তাহলে কন্টিনিউ করার পরে এখানে এই যে পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে। হ্যাঁ, এটা তো আমার পেমেন্ট মেথড তার নাই। এখন ক্যাম্পেইনের নাম দিতে হবে। ওই ব্যাগের নাম কি মহিলাদের? নাম হচ্ছে জিপার। হ্যাঁ, দিলেই দিয়েছে জেন্টস সেন্ট ব্লু জেন্স। ক্যাম্পেইন ফর ইংলিশ করে ব্যাগ, তাই না? আচ্ছা, আজকে কি ব্যাচ আছে নাকি নতুন? আচ্ছা, এখন আমাদের একটা ক্যাম্পেইন স্ট্রাকচার কি? ক্যাম্পেইন স্ট্রাকচার, নিউ সেলস ক্যাম্পেইন খুঁজতে। আচ্ছা থাকুক, করে সমস্যা নাই। নতুন ক্যাম্পেইন তো, সেলস ক্যাম্পেইন দিলাম, নিউ বাদ দিলাম। তাহলে ক্যাম্পেইন স্ট্রাকচার কি? সেলস ক্যাম্পেইন। ক্যাম্পেইনের আন্ডারে এর আন্ডারে অ্যাড, ফরগেট, তাই না? সবাই ভুলে গেছেন নাকি? ক্যাম্পেইন স্ট্রাকচার, ও আচ্ছা, এটাকে মানে গঠন। ক্যাম্পেইন স্ট্রাকচার ভুলে গেছে, সবাই ভুলে গেছে। এই যে ক্যাম্পেইন স্ট্রাকচার, ফার্স্টে ক্যাম্পেইনের ভিতরে আছে অ্যাড সেট, আর অ্যাড সেটের ভিতরে আছে কি অ্যাড, তাই না? তাহলে আমরা এখন কোন সেকশনে আছি? এই যে ক্যাম্পেইন সেকশন, অ্যাড সেট, অ্যাড, ক্যাম্পেইন সেকশন, অ্যাড সেট, অ্যাড। এখন কোন সেকশনে আছি? ক্যাম্পেইন সেকশন। ক্যাম্পেইন সেকশনের নাম দিলাম। এখানে ক্যাটাগরি আছে কিছু, দেখেন এই যে ক্যাটাগরি। এখন অনেকে আছে ক্রেডিট। ফেসবুকে খেয়াল করবেন যে কিছু বিজ্ঞাপন আছে আপনাকে লোন দিব, তাই না? তারা বলে আমাদের এখানে রেজিস্ট্রেশন করুন, লোন নেন, মানে এত কমিশন দিয়ে একটা লোন নেন। এই লোনের যে বিজ্ঞাপনগুলো হয় এই ক্রেডিট থেকে হয়। আপনি যখন কোনো পেমেন্ট মেথড, অর্থাৎ যেটা হলো আপনার ক্রেডিট কার্ড, একটা আছে ডেবিট কার্ড, একটা আছে ক্রেডিট কার্ড। এখন ডেবিট কার্ড কি, ক্রেডিট কার্ড কি, এটা বুঝেন তো? ডেবিট কার্ডে হলো আপনার যে টাকা থাকবো ওই পর্যন্তই, টাকা উঠাবেন শেষ, আর টাকা নাই, ওই কার্ডের কোনো মূল্য নাই। আর ক্রেডিট কার্ড হলো আপনার টাকা যদি শেষও হয়ে যায় তারপরেও আপনি টাকা ব্যবহার করতে পারবেন। ব্যাংক আপনাকে দিব টাকা দিব, কিন্তু পরবর্তীতে কেটে নিব লাভসহ, ঠিক আছে? হ্যাঁ, এই ধরনের ক্রেডিট এখন ইউটিউবে ঢুকলে দেখবেন ওই যে আইএফআইসি ব্যাংকের বিজ্ঞাপন দেখা যায় কিন্তু, তাই না? ইউটিউবে তো এই যে ক্রেডিট ওরা এগুলো দেয় আর কি। তারপরে এমপ্লয়মেন্ট হচ্ছে কি, মনে করেন এটা একটা কোম্পানি। এই কোম্পানিতে আমার কি দরকার? কিছু এমপ্লয় দরকার। এমপ্লয় বুঝেন তো? হ্যাঁ, কিছু শ্রমিক দরকার, বা কিছু অফিসার দরকার, বা কিছু মানে চাকরিজীবী দরকার যারা চাকরি করব। তাহলে এদেরকে সংগ্রহ করার জন্য আমার কোন পদ খালি আছে, কোন পোস্ট খালি আছে, এই পোস্ট উল্লেখ করে একটা বিজ্ঞাপন দিব। এই যে এটা যদি সিলেক্ট করে দেয় আর কি, হ্যাঁ, তাহলে এটা কিসের জন্য? এমপ্লয় খোঁজার জন্য অনলাইন থেকে, ঠিক আছে? এই বিজ্ঞাপনটা হয়। আর হাউজিংটা হয় কখন?
রিয়েল এস্টেটের যে বিজ্ঞাপনগুলো হয়, যেমন আপনি ঢাকাতে একটা একটা 10 তলা বাড়ি কিনছেন, ধরেন 27 বা 1 একর জায়গা কিনছেন আপনি, ঠিক আছে? এই 1 একর জায়গার মধ্যে আপনি 4টে প্লট করছেন, প্লট, তাই না? 4টে প্লট আপনি আলাদা আলাদাভাবে বিক্রি করবেন, এই 4টা প্লটের মধ্যে আবার রাস্তাও থাকবো, ঠিক আছে? এখন মনে করেন যে এই ধরনের বিজ্ঞাপন যারা দেয় যে আমি প্লট আকারে জমি বিক্রি করতেছি ঢাকা উত্তরাতে, গুলশানে, অমুক জায়গা আছে না, এই ধরনের বিজ্ঞাপন হয় এই ক্যাটাগরি থেকে। আর ইস্যু, সোশিয়াল ইস্যু, যারা রাজনীতিবিদ, মানে পলিটিশিয়ান, যারা পলিটিক্স করে, এখন আমি হলাম এই এলাকার নেতা, আমি চাই যে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে প্রচার করবো আমি নেতা, ঠিক আছে? এই ধরনের যারা চায় তারা হলো এগুলো। কিন্তু এগুলো কিন্তু সচরাচর এলাও না, ফেসবুক এলাও করবে না, অ্যাপ্রুভই করবে না, ঠিক আছে? এই যে পলিটিক্স যেটা, এটা কিন্তু সহজে ফেসবুক এলাও মানে অ্যাপ্রুভ করবে না। হুম, এখানে যা কিছু করতেছি সব ফেসবুকের কাছে যাইতেছে, ফেসবুকের সাহায্যে তো সব হয় না। তাহলে এই হলো স্পেশাল ক্যাটাগরি, এই জন্য আমরা তো স্পেশাল ক্যাটাগরিতে করবো না। এখন এখানে হচ্ছে বাইং টাইপ হচ্ছে অকশন থাকবে, হ্যাঁ? অকশন মানে কি? নিলাম, এটা তো বলছিলাম আগেও। ক্যাম্পেইন অবজেক্টিভ কি ছিল? সেলস, রাইট। এই যে অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাডস, অনেক ক্লায়েন্ট আছে ক্যাটালগ অ্যাডস পাবে। ক্যাটালগ দেখাইছিলাম তো, ক্যাটালগটা কি? যে বিজনেস ম্যানেজারে, বিজনেস সেটিংসে, আমি বিজনেস ম্যানেজারটা আরেকটা ট্যাবে ওপেন করি, একটু একটু সবাই ধৈর্য ধরেন, হ্যাঁ? দেখেন, এই ক্লাসটা ভালোভাবে শিখেন, লাভ আছে। এখন এই যে বিজনেস সেটিংসে দেখেন, এখানে এই যে ডাটা সোর্স, এই যে ক্যাটালগ, এই ক্যাটালগের মধ্যে প্রোডাক্ট রাখা যায়, দেখাইছিলাম না একটা ক্লাসে? ম্যানুয়াল কিভাবে রাখা যায়। একটা ক্যাটালগ এখান থেকে তৈরি করা লাগে, একটা ক্যাটালগ তৈরি করে, ধরেন এই যে অনলাইন শপের জন্য, নেক্সট দিলাম, কানেক্ট, নেক্সট, নেক্সট, এটাকে ম্যানুয়ালি করতে পারি, হ্যাঁ? স্কিপ করি, জাস্ট ক্যাটালগের নামটা দিলাম, ঠিক আছে? মনোরাম ফার্ম করে ভিডিও দেখলে কাজ হবো না, ক্লাস দেখলে, হ্যাঁ? ঠান্ডা মাথায় যা হয় যে ওইটাই, মানে ধ্যান ধারণা এদিকে থাকতে হবে। এখন কথা হলো যে এই যে ক্যাটালগটা যে আমরা করলাম, এই ক্যাটালগের মধ্যে আমরা কি করতে পারি? আইটেম অ্যাড করতে পারি, তাই না? এখন কোন আইটেমগুলো? এই দেখেন, আইটেম অ্যাড করার কিন্তু অপশন আছে, টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন দিয়ে। এখন এই যে এই ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে, প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কি করব? এই ক্যাটালগে অ্যাড করতে পারি। এটা দেখাইছিলাম কিন্তু ক্লাসে, দেখাইছিলাম। আচ্ছা, তারপর আমি দেখাই দিবনি। এখন মনে করেন যে এখানে ক্যাটালগের মধ্যে আমরা যদি চাই একটা একটা করে, যেমন এটা কেটে দিলাম, ক্যাটালগ কিন্তু করা হয়ে গেছে। এই যে ক্যাটালগ দেখেন, দেখেন ক্যাটালগ কিন্তু একটা করছি, অ্যাসাইন দিয়ে দিতে হবে, অ্যাসাইন না দিলে হবে না, হ্যাঁ? সিলেক্ট অল, ম্যানেজ, অ্যাসাইন, ডান। এই যে ক্যাটালগ কিন্তু একটা করছিলাম। এখন আমরা এখান থেকে কি করতে পারি? ওপেন কমার্স ম্যানেজার, কমার্স ম্যানেজারে আসার পরে এই যে আইটেম, এখন এই আইটেমটা হচ্ছে এখান থেকে একটা করে অ্যাড করতে পারি। যদি অ্যাড আইটেমে গিয়ে এখানে বিভিন্নভাবে করা যায়, ম্যানুয়ালি করা যায়, ফিটের মাধ্যমে করা যায়, পার্টনার ইন্টিগ্রেশন, পিক্সেল। ম্যানুয়ালি হলো পারফেক্ট, হ্যাঁ? কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে ম্যানুয়াল দিয়ে আমরা এখান থেকে যে প্রোডাক্টটাকে এখানে অ্যাড করব, এই প্রোডাক্টের ইমেজ এখানে দিব। এই যে ইমেজটা একটা ডাউনলোড করাই আছে, এটাই দিলাম, ইমেজটা দিলাম। তারপরে এখানে টাইটেলটা দিব ওই প্রোডাক্টের, এই যে এই প্রোডাক্টটা, তাই না? টাইটেল মানে নাম যেটাকে বলে, হ্যাঁ? এটা টাইটেল আর কি। তাহলে এটা কোনো কথা? আচ্ছা, তাহলে আমরা টাইটেলটা দিলাম, এখানে কি দিব? ডেসক্রিপশন, প্রোডাক্টের ডেসক্রিপশন, ঠিক আছে? প্রোডাক্ট ডেসক্রিপশন দিলাম। তারপরে এখানে কি দিব?
ওয়েবসাইটের লিঙ্ক অর্থাৎ প্রোডাক্টের লিঙ্কটাই দিব, অথবা ওয়েবসাইট লিঙ্কও দিলে হয়। ঠিক আছে, এই সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এখন আপলোড আইটেম, ওটা প্রাইস বিডিডি থাকবে, বা আপনি ইএসডি হলে ইএসডি দিবেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রোডাক্টটা আপলোড দিলাম। এখন এই প্রোডাক্টটা ফেসবুক কি করবে? রিভিউতে রাখবে। যদি দেখে যে না মানে একদম লিগেল প্রোডাক্ট, ওয়েবসাইটটা লিগেল, ঠিক আছে, তাহলে তারা সেই প্রোডাক্টটাই অ্যাপ্রুভ করবে। এখন যেটার কারণে এটা বুঝালাম আমি, এই যে ক্যাটালগ সেলস, এই যে ক্যাটালগ, এখন এই ওয়েবসাইটের যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট একটা ক্যাটালগের মধ্যে রাখা যায়। ঠিক আছে, যখন আপনি সবগুলো প্রোডাক্ট একটা ক্যাটালগের মধ্যে রাখার পরে এখানে এসে যখন আপনি এই যে ক্যাটালগ অ্যাডস ওপেন করে দিবেন, হ্যাঁ এখন ওপেন হবে না, কারণ প্রোডাক্ট তো মাত্র দিছি, অ্যাপ্রুভ হয় নাই, অ্যাপ্রুভ হতে হবে। এখন মনে করেন আপনি এই ওয়েবসাইটে প্রোডাক্ট আছে কয়টা? 100টা। আপনি 100টাই আপলোড দিলেন ক্যাটালগে, দেওয়ার পর ওখান থেকে অ্যাপ্রুভ হইলো ধরেন 50টা, ওই 50টাই কিন্তু এখানে দেখাবে। এখানে আপনি ক্যাটালগটা যখন ওপেন করে দিবেন, এখানে দেওয়ার পরে ফেসবুক কি করবে? প্রত্যেকটা প্রোডাক্ট 50টা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, ওই 50টা প্রোডাক্টই একের পর এক কাস্টমারের কাছে দেখাবে। ওনার কাছে একটা, আমার কাছে একটা, আরেকজনের কাছে আরেকটা, এরকমভাবে দেখাইতে থাকবে। ঠিক আছে, আর ক্যাটালগ ছাড়া যেগুলো হয় সেগুলো হচ্ছে আপনার সরাসরি, হ্যাঁ। এখন আসি কোথায়? ক্যাম্পেইন সেকশনে, তাই না? নেক্সট, এখন আমরা কোথায় যাব? অ্যাডসের সেকশনে আসলাম, তাই না? তাহলে এখন আমরা নাম দিব কি? ব্যাগ নিয়ে, যেহেতু মূলত আমাদের বিজনেসটা কি নিয়ে? ওয়েবসাইট নিয়ে। তাহলে এখানে ওয়েবসাইট দিলাম। এই যে এটা হলো অপশনাল, হ্যাঁ, এটা এখন বোঝার দরকার নাই। এই জিনিসটা তারপরে বলি, এই জিনিসটা হলো যে আপনি ফেসবুকে বলে দিতে পারবেন যে আমার দৈনিক আমি $50 খরচ করবো, প্রত্যেকটা সেলের বিনিময়ে তুমি আমার কাছ থেকে $2 করে কাটবা, এর বেশি কাটতে পারবো না। এই কথাটা আমি এখানে ফেসবুকে বলে দিতে পারি। ঠিক আছে, কিন্তু এখন বললাম না, দরকার নেই। আর এখানে ডাইনামিক ক্রিয়েটিভ দেওয়াটা ভালো। কেন ভালো? ক্রিয়েটিভ বুঝেন তো? হ্যাঁ, এখন আমরা যে সৃষ্টি এখানে করতেছি, যে ক্যাম্পেইনটা সৃষ্টি করতেছি, এই ক্যাম্পেইনের কিছু মানে এআই তো সব জায়গায় আছে, সব প্ল্যাটফর্মে এআই আছে, বুঝেন না? এআই মানে কি? হ্যাঁ, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব জায়গায় আছে। যখন আমরা ডাইনামিক ক্রিয়েটিভ রাখবো, আমরা ধরেন টাইটেল দিলাম 10টা, এই 10টার মধ্যে এটা দিয়ে রাখলে পরে কিছু সময় দেখা যায় যে ফেসবুক যখন দেখবে যে এনার এই 10টা টাইটেল দিয়ে রিচ ভালো হচ্ছে না, বা সেল ওরকম আসার সম্ভাবনা খুব কম, ঠিক আছে, তখন ফেসবুক একটু হেল্প করবে, দেখবে যে আপনার বাজেটও বেশি। এখন ফেসবুক চিন্তা করবে যে যেহেতু ওনার বাজেট বেশি, তার মানে নিশ্চয়ই ফকুন্নি ক্লায়েন্ট না, মানে ফকুন্নি মার্কা বিজনেসম্যান না, নিশ্চয়ই অনেক বড় বিজনেসম্যান, সে আমাকে টাকা দিবে মার্কেটিংয়ের জন্য। ফেসবুক এটা চিন্তা করবে সবসময়। তখন ফেসবুক টিমের বাড়ি কই বলেন তো? ইউএসএ। তখন তারা চিন্তা করব যে যেহেতু এ মানে দৈনিক বাজেট দিছে $100 বা $50, সে নিশ্চয়ই অবশ্যই সে কি বড় মাপের বিজনেসম্যান। তাহলে তার টাইটেলগুলো যে দিছে, ডেসক্রিপশনগুলো দিছে, এগুলো দিয়ে সেলস আসার সম্ভাবনা খুব কম। তাহলে তখন সে আপনাকে একটু হেল্প করবে। হ্যাঁ, তখন সে এআইয়ের মাধ্যমে, ওই যে আর্টিফিশিয়াল যেটা, ওইটার মাধ্যমে কিছু জেনারেট করে দিবে অটোমেটিকলি, ওগুলো কাস্টমার থেকে দেখাবে। ঠিক আছে, এরকম হবে। হ্যাঁ, না এক্সট্রা কোনো চার্জ চাইবে না, ওইটা হলো হেল্প করবে। এখন মনে করেন এখানে $20, একটা ক্যাম্পেইনে ধরেন $20 দেওয়া আছে, এখন আরেকটা ক্যাম্পেইনে দেওয়া আছে $100। এখন ফেসবুক কারে বেশি প্রাধান্য দিব? $100, রাইট। ঠিক আছে, ওই জন্য সবসময় বাজেট একটু বেশি থাকে। এখন ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট তো বুঝাইছি, তাই না? এটা পারবেন। তাহলে ধরেন $20 রাখলাম। আজকে হচ্ছে 29 তারিখ, যেদিন ক্যাম্পেইনটা শুরু করা হয়, মানে সেট আপ করা হয়, ওই দিন থেকে কাউন্ট করা হয়। আজকে 29 তারিখ, অলরেডি 29 তারিখ কিন্তু অর্ধেক চলে গেছে। সো আজকে থেকে হবে না, আগামীকাল থেকে কাউন্ট হবে, 30 তারিখ থেকে। 30 তারিখ থেকে এম, সকালবেলা কি হয়? PM না? হ্যাঁ, এম।
তাহলে সকাল 5টা 9 বা 5টা AM, সকাল 5টা AM থেকে শুরু হবে ক্যাম্পেইনটা, মানে অ্যাপ্রুভ হবে, কাস্টমারের কাছে শো করবে। কয় তারিখ পর্যন্ত? পরের মাসে 10 তারিখ দিলাম। 10 তারিখ রাতের 12টা বাজে কি হবে? শেষ হবে ক্যাম্পেইনটা, অটোমেটিক স্টপ হয়ে যাবে। তাহলে দৈনিক কত খরচ হবে? $20। তাহলে $20 কি পরিমাণ রিচ হবে? 51,000 থেকে 1,41,000। 48,000। তাহলে কনভার্সন কত হবে? কনভার্সন মানে কিন্তু সেলস, যেটা কনভার্সন ওইটাই সেলস কনভারসেশন এটা হচ্ছে তো স্যার ওই যে কথা বলেন না, এটা কনভারসেশন না, এটা হলো কনভার্সন। যেটা কনভারসেশন ওটা হলো কথা বলার, যেটা কথোপকথন, হ্যাঁ। আর কনভার্সন মানে হচ্ছে সেলস, ঠিক আছে, ই কমার্সের ভাষায়। এটা কিন্তু কনভারসেশন না, কনফিউজ হয় না, ঠিক আছে ক্লায়েন্ট। কনভারসেশন দেখছি আমি না। হ্যাঁ, তাহলে কনভার্সন মানে সেলস। তাহলে ফেসবুক একটা আইডিয়া দিল যে আপনি যদি হচ্ছে $20 খরচ করেন দৈনিক, কয় দিন, 10 দিন বা 11 দিন, হ্যাঁ, যদি 11 দিন যদি আপনি ক্যাম্পেইনটা চালান, তাহলে আপনার রিচ হবে 7 দিনে রিচ হবে এতগুলো, আর 7 দিনে সেলস আসবে 126। 126 7 দিনে তো অনেক সেলস। প্রত্যেকটা সেলসে একটা প্রোডাক্টের দাম কত? আপনি $20 একটা প্রোডাক্টের দাম যদি আপনার $100 করে হয়, 126টা প্রোডাক্টের দাম কত? 1000-এ এক যদি 500 বা 1000 লাভ করি 100 কত? 1000। 100, হ্যাঁ, $1260 1260টা সেল হবে। হ্যাঁ, $1260 $12, হ্যাঁ। আপনি ইনকাম বেনিফিট পাবেন আর কি। আপনার হচ্ছে রেভিনিউ কত হবে? রেভিনিউ মানে কি? আমার খরচ খরচ। হ্যাঁ হ্যাঁ, মিন্নাত ভাই, এই যে ইসলামপুর আছি। আচ্ছা, আসেন না ওখানেই থাকেন, আমি কিছুক্ষণের মধ্যে আইতাছি। অটো চড়মু, 15 মিনিট লাগবো যাইতে। এখন কথা হইলো যে তাহলে হিসাবটা বুঝেন। রেভিনিউ মানে কি? আই আয়। বের ইংরেজি কি? ব্যাংক হচ্ছে ইনভেস্ট। হ্যাঁ, ইনভেস্ট। আমি ইনভেস্ট করলাম কত? $20। আমার রেভিনিউ আসলো কত? $1,260। $1,260 রেভিনিউ আসলো। তাহলে এই রেভিনিউ থেকে আমার এই প্রোডাক্টটা তৈরি করতে খরচ গেছে, যে তৈরি করে দিছে, মানে টোটালটাই খরচ গেছে, ধরেন সমস্ত খরচ বাদ দিয়ে আমার প্রফিট হলো মনে করেন $120। হ্যাঁ, $60 খরচ। তাহলে আমার $20 খরচ করে যদি আমি $120 আমি প্রফিট পাই, তাহলে এটা কম হইলো? হ্যাঁ, 7 দিনে $1,020, $1,200, $1,200 খরচ, প্রফিট আসবো আর কি, লাভ আসবো। তাহলে 7 দিনে যদি $1,200 আপনাকে বাইরে নিয়ে এসে দেন, সেলস, বাইরে আপনাকে আদর করব, ঠিক আছে, সাথে বকশিসও দিব। হ্যাঁ, আসবে, না আসার কিছু নাই। তাহলে আমার ইয়েটা দেখাবো, এটা দেখাবো কোথায়? আমি আজকে ইউএস দিয়ে দেখাই। হ্যাঁ, বাংলাদেশ দিয়ে তো দেখছেনি, বাংলাদেশের সব বাইরে হলো ফকরনি। আমি গত সপ্তাহে একটা কাজ করছি বাংলাদেশের, হ্যাঁ, তাদের প্রোডাক্ট ছিল কি, ওই যে কসমেটিক্সের যে কি বলে এইগুলো, মানে গোল্ড ছাড়া যে এগুলোর নাম কি? সিটি গোল্ড। হ্যাঁ, এগুলো সে মহিলা বায়ার। আর মহিলা মানুষের কাজ করা যে কি প্যারা, মানে সেকেন্ডে মেসেজ, ভাইয়া এটা হইলো না, ভাইয়া এটা করছেন, এটা একটু দেখান, ওইটা একটু শেয়ার দেন, এটা করে, মানে মাথা নষ্ট করে ফেলা যায়, ঠিক আছে। হ্যাঁ, না, ওনারে আমি 7 দিন কাজ করে দিছি, শুধু মানে ওনার রেজাল্টটা আসা পর্যন্ত আমি অডিট অপটিমাইজ করছি। হ্যাঁ, এখন ও আমাকে টাকা দিছে কত? মাত্র 5,000 টাকা, মাত্র 5,000 টাকা। 7 দিন কাজ করছি,
যেখানে আমার চার্জ ছিল মিনিমাম 8 থেকে 9,000 টাকা, 5,000 টাকা দিছে। 5,000 দেওয়ার পরেও কিন্তু সে মানে আমার কাছে বলতেছে ভাইয়া একটু বেশি হয়ে গেল মনে হয় না। তাই আমি বলছি যে হ্যাঁ বেশি হয়েছে, হ্যাঁ এরকম, হ্যাঁ বাঙালি বাঙালি। আচ্ছা এখন আমি এটা ইউএসএতে দেখাবো, হ্যাঁ ইউএসএতে দেখাবো। তাহলে ইউএসএ সিলেক্ট করলাম। অ্যাডভান্স ওজি অডিয়েন্স কাদেরকে দেখাবো, ব্যাক কোন বয়স থেকে কোন বয়সে মানুষ ব্যবহার করে, 18 থেকে 65। মানে ইউএসএতে যারা এক পা কবরে গেছে, দৈনিক কবরে যাইতেছে এক পা, তারাও ব্যবহার করে এগুলো, ঠিক আছে। তারপরে হলো হ্যাঁ, আর এখানে মেয়ে ছেলে সবার কাছে দেখাবো এই ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ। এখন একটু অ্যাডভান্স টার্গেটিং দেখাই, সেটা হলো ডিটেলস টার্গেটিং। ডিটেলস টার্গেটিং এখন প্রথমে হচ্ছে সার্চ করেন এটা কি বেক, লেদারের ব্যাগ, ব্লু জিন্স হলো এটা, ওইটা তাহলে এটা দিয়ে সার্চ করি, এখানে দেখেন আসে নাই, হ্যাঁ ওমেন ব্যাগ দেখেন। এটা হলো ডেমোগ্রাফি আসতেছে, হ্যাঁ দেখেন। এখন অডিয়েন্সটা হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে 3 ভাবে ডিটেলস করা যায়, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফি মানে কি, হ্যাঁ বয়স, সে জেন্ডার, সে কি, হ্যাঁ এগুলো আর কি। তারপরে ইন্টারেস্ট কি, অর্থাৎ যে ব্যক্তির হ্যাঁ আগ্রহ আছে, এটা কে কোন বিষয়ের প্রতি, কোন জিনিসের প্রতি চাহিদা বেশি, এটা। তারপরে হচ্ছে বিহেভিয়ার কি, ব্যবহার, রাইট। তাহলে এখন ব্রাউজ থেকে দেখেন 3টা, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এই 3টা ভাবে হচ্ছে আপনি যদি ভালোভাবে ডিটেলস টার্গেটিং করতে পারেন, তাহলে হচ্ছেন আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার, ঠিক আছে। এখন দেখেন তাহলে ডেমোগ্রাফির মধ্যে এডুকেশন লেভেল আছে, ফাইন্যান্সিয়াল আছে, লাইফ ইভেন্ট আছে, প্যারেন্ট আছে, রিলেশনশিপ আছে, ওয়ার্ক আছে। এখন একটা করে আমি দেখাই। আজকে ক্লাসটা একটু লং হবো, সবাই ধৈর্য ধরেন, ঠিক আছে। আচ্ছা ডেমোগ্রাফির মধ্যে এডুকেশনের মধ্যে এডুকেশন লেভেলের মধ্যে এখন এই ব্যাগটা যে আছে, ডিটেলস টার্গেটিংটা ভালোভাবে বুঝতে হবে, হ্যাঁ একটু ধৈর্য ধরেন। এই তো আর 15-20 মিনিট, হ্যাঁ না বুঝতে না। তাহলে এখানে দেখেন ডেমোগ্রাফির মধ্যে এডুকেশন লেভেলের মধ্যে এখন এই ব্যাগটা কোন ধরনের শিক্ষার্থীরা বা কোন ধরনের শিক্ষিতরা এই ব্যাগটা ব্যবহার করে, তাদেরকে আমরা নিব। অ্যাসোসিয়েট ডিগ্রি এরাও তো ব্যবহার করে, কলেজ গার্ড যারা এরা ব্যবহার করে, এরা করে না। ডক্টরেট ডিগ্রি এরাও ব্যবহার করে, হাই স্কুল গার্ড করে না। ইন কলেজে যারা লেখাপড়া করে তারাও করে না, তারা স্কুল ব্যাগ ব্যবহার করে, তারা তো বাচ্চা। তারপরে হচ্ছে স্কুল গার্ড এরাও করে না, হাই স্কুল লেভেলে যারা তারাও করে না। তাহলে এখান থেকে পাইলাম কি, এখান থেকে কি পেলাম, 2টা, হ্যাঁ এডুকেশন লেভেল থেকে, হ্যাঁ এডুকেশন লেভেল থেকে এগুলো পেলাম। এখন ফিল্ড অফ স্ট্র্যাটেজিতে আছে, আচ্ছা এটাতে নাই, এটা বাদ দেন, এটা সার্চ করলে পাবেন, হ্যাঁ। এখন স্কুল লেভেলে আসেন, এখানে সার্চ করতে হবে, হ্যাঁ হাই স্কুল বা, আচ্ছা এগুলো দরকার নাই, এগুলো ডিটেলস করা দরকার নাই। আচ্ছা এটা গেল এডুকেশন লেভেল, দাঁড়ান এডুকেশন লেভেল। এখন ফাইন্যান্সিয়ালে আসি। ফাইন্যান্সিয়ালে হচ্ছে ইনকামের মধ্যে আসেন, এটা শুধুমাত্র ইউএস এর জন্য চলবে। আপনি যখন ক্যাম্পেইন করবেন তখন ডিটেলস টার্গেটিংয়ে যদি দেখেন যে ইউরোপ কান্ট্রির জন্য এই ক্যাম্পেইনটা হইতেছে, সেই ক্ষেত্রে আপনি এই ইনকামটা দিবেন। বাংলাদেশের জন্য এটা না, ঠিক আছে। তাহলে হাউস হোল্ড ইনকাম যারা হচ্ছে সর্বনিম্ন 10% ইনকাম করে তাদেরকেও আপনি দেখাবেন ইউএসএতে শুধুমাত্র, ঠিক আছে। এটা দরকার নাই, এটা জাস্ট জানা থাকতেছে। এখন লাইফ ইভেন্টে আছেন, এখানে মজার খেলা আছে। লাইফ ইভেন্টে হচ্ছে এটা কি অ্যানিভার্সারি, হ্যাঁ অ্যানিভার্সারির মধ্যে হচ্ছে যারা হচ্ছে অ্যানিভার্সারি উইথিন 30 দিনের মধ্যে যাদের বিবাহ বার্ষিকী হয়েছে,
মানে পোস্ট করতে হ্যাঁ 1 মাসের মধ্যে যাদের হয়েছে বা হবে তাদেরকে আমরা দিব। হতেই পারে আমার বিবাহ বার্ষিকীতে আমি আমার ওয়াইফকে গিফট করতেই পারি, তাই না? দিলাম। তারপরে অ্যানিভার্সারি ওই দিন 31 থেকে 60 দিনের মধ্যে যাতে হচ্ছে তাদের। তারপর হচ্ছে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, মানে কি? মানে পরিবারের থেকে যারা তাদেরকে দেখালাম। অ্যাওয়ে ফ্রম হোম টাউনে যারা থাকে তারা স্টাইলিশ। হ্যাঁ, তাহলে অ্যানিভার্সারি গেলে এখন দেখেন এগুলো পেলাম অ্যানিভার্সারির মধ্যে, বাদ দিয়ে এখন। এগুলো এখন স্কিপ করি। এখন হচ্ছে বার্থডে, জন্মদিন, যাদের হচ্ছে জানুয়ারিতে জন্মগ্রহণ হয়েছে। মানে আমি ছাড়তেছি এটা কোন মাসে সেটা আগে আমাকে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন কারণ আমি এটা আগস্ট মাস না। হ্যাঁ যারা 1 বছর আগে জন্মগ্রহণ করছে তাদের দেখাবো অ্যাডসটা? তারা ফোন ব্যবহার করে না। যারা 3 মাস আগে জন্মগ্রহণ করছে তাদের দেখানো যাবে না, সো এগুলো দেওয়া যাবে না, এটা স্কিপ করেন, ঠিক আছে? এখন ফ্রেন্ড অফ ফ্রেন্ডস, এখানে দেখেন যাদের ফ্রেন্ডস অফ ম্যান উইদিন বার্থডে, মানে যাদের হচ্ছে ছেলে বন্ধু আছে 7 দিন, সাত দিনের মতো তার বন্ধুর আড্ডা আসতে হ্যাঁ, তাকে দেখানো। তাহলে তাকে দেখানো কি ভালো হবে? ছেলে বন্ধু ছেলের জন্য কি ব্যাগ নিবে না? হ্যাঁ, এই যে এটা দেখেন, Friends of- যারা হচ্ছে ফ্রেন্ড অফ ওমেন, যাদের মহিলা কি আছে মানে মেয়ে বন্ধু আছে, তাদেরকে দেখালে ভালো হবে না? দেখালাম। যাদের হচ্ছে মহিলা, এগুলো তো বুঝেনি, তাই না? আমাদের সব দেখাই দিই। এগুলো দিয়ে দিবেন। ফ্রেন্ড অফ গেল, এই কাজটা গেল ডেমোগ্রাফিতে, এগুলো গেল। এখন প্যারেন্টে আসি। হ্যাঁ, প্যারেন্টের মধ্যে যাদের হচ্ছে 12 মাসের বাচ্চা আছে, 1 বছরের বাচ্চা আছে, না, তাদের দেখাবো। যাদের হচ্ছে 18 থেকে 26 বছরের বাচ্চা আছে তারা তো অবশ্যই ব্যবহার করে। দিতে পারে। যাদের 6 থেকে 8 বছরের বাচ্চা আছে তারাও নেয়, বাইরে যায়, তাই না? যাদের 12 বছরের বাচ্চা আছে তারাও নেয়, ঠিক আছে? হ্যাঁ ও মানে যাদের আছে এরকম বাচ্চা আছে সেই মহিলা তো হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এখন রিলেশনশিপে আসেন। রিলেশনশিপের মধ্যে যারা নতুন ইংগেজ হয়েছে, মানে সম্পর্ক করতেছে, অথবা বিয়ে হয়েছে নতুন, মানে ইংগেজ বলতে কি, আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন বা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হইলেন, ঠিক আছে? যুক্ত হওয়া। হ্যাঁ, বা মানে কোনো রিলেশনে যুক্ত হলেন আর কি, তাদেরকে দেখানো যায়। যারা ইন রিলেশনশিপ বর্তমানে আছে রিলেশনে, তাদের কাছে দেখালেন। যারা হচ্ছে মেরিড পারসন, তাদের, যারা সিঙ্গেল তারাও ব্যবহার করে, মহিলা সিঙ্গেলরা ব্যবহার করে না, করে, তবে সিঙ্গেলরা বেশিরভাগ লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, তাই না? তারা, হ্যাঁ, তো তাদেরকে না দেখাইলাম। আনস্পেসিফাইড এটাও দেখাইলাম না, হয়ে গেল। এখন ওয়ার্কে আসেন। ওয়ার্কে হচ্ছে জব টাইটেল আছে, ইন্ডাস্ট্রি আছে, কারা কোন ইয়েতে ব্যবহার করে, মানে হচ্ছে আজকে ডিটেলস টার্গেটিং বন্ধ দেখাবো, অ্যাড কপি আগামীকাল দেখাবো। হ্যাঁ, আগামীকাল। আচ্ছা, এখন হচ্ছে ইন্ডাস্ট্রি দেখেন, যাদের হচ্ছে এমন একটা বিজনেস আছে, ওই বিজনেসে যারা মানে 500+ এমপ্লয়ি আছে, মানে কর্মচারী আছে। যেমন আমি হচ্ছে একটা বিজনেসের মালিক, একটা কোম্পানি ফ্যাক্টরি আছে আমার, এই ফ্যাক্টরিতে 500+ কর্মচারী কাজ করে, তাহলে আমাকে একটা দেখাইলে ভালো হবে? মাথা কাজ করতেছে না বলে। মনে করেন আপনার একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে 500 কর্মচারী কাজ করে, ঠিক আছে? এখানে যেটা দেওয়া আছে 500 কর্মচারী কাজ করে, তাহলে আপনার কাছে একটা দেখাবো, আমি কি না আমি তো 500 গ্রাম আমি দেখাবো কি 500 গ্রাম আমার এই দেখ আপনি কি ওদের কিনে দিবেন? না, না। তাহলে দেখারও দরকার নেই। এখন যারা হচ্ছে এই যে এখানে দেখেন, যারা আর্টস, এন্টারটেইনমেন্ট, স্পোর্ট অ্যান্ড মিডিয়া নিয়ে কাজ করে, এন্টারটেইনমেন্টে মহিলারা থাকে না, আর্টসে মহিলারা থাকে না, মানে আর্টিং করে, নিতে পারে স্যার এই তাদেরকে দেখালে ভালো হবে, তাই না? তাছাড়া বিজনেস ডিসিশন মেকার, মানে একটা বিজনেসে, প্রত্যেকটা বিজনেসে কিন্তু বিজনেস ওনার থাকে একজন, Owner থাকে। সে ডিসিশন নেয়, তো ওনার কাছে দেখালে ভালো হবে। নিতে পারে যেহেতু সে টাকা পয়সার মালিক, তার কাছে দেখাইলে ওয়াইফের জন্য নিয়ে নিল, তাই না? ওয়াইফের জন্য দিয়ে দিলাম, হয়ে গেল। এরকম বিভিন্নভাবে করা যায়। হতে পারে সে একজন মহিলা হতে পারে। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন বিষয়টা। ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, এখন জব টাইটেলে আসেন। জব টাইটেল দরকার নাই, সবার কাছে দেখান। এখন ইন্টারেস্টের মধ্যে হচ্ছে দেখাবেন যে কাদের কাছে,
যারা হচ্ছে মানে অ্যাডভার্টাইজিং মার্কেটিং নিয়ে কাজ করে তাদেরকে দেখাবেন। না তারা তো বুঝি না যারা ব্যাংকিং যারা ইন্ডিয়ার টাকা পয়সা তারা কিন্তু কেনাকাটা করে। কেনাকাটা করে। যারা ব্যাংকে, বুঝেন নাই, অনলাইন ব্যাংকিং বলেন, রিটেল ব্যাংকিং, মানে ব্যাংকে যারা জব করে সবই দিয়ে দেয়। তারা কিন্তু ব্যাগ গাঢ় করে নিয়ে ব্যাংকে যায়, মহিলারা, তাই না? তারপরে হচ্ছে ডিজাইন নিয়ে যারা কাজ করে তাদেরকে দেখানো যায়, ফ্যাশন নিয়ে যারা কাজ করে তাদের, তাহলে আমরা যে তাই না? সিলেক্ট করতেছি এটা ছাড়া কি অন্যজন কি দেখতে পারো না তাহলে? না না আমরা যদি সিলেক্টগুলো না করতাম তাহলে ফেসবুক তার মন মতো তারা সবাই হ্যাঁ। পাঠিয়ে দিত জাস্ট এখন- করে ভিউয়ার লিস্টটা করা এখন আমি যে অডিয়েন্সগুলো সিলেক্ট করতেছি এই অডিয়েন্সগুলোর কাছে ফেসবুক দেখাবো। কিন্তু স্যার ধরেন হুম। ধরেন একজন এগুলো আমাদের কিছু দেয়া নাই কিন্তু এই কিনবো, কিন্তু ওর কাছে এইগুলা দেওয়ার জন্য ওর কাছে গেল না, তাহলে কি আমার loss? না, ওর কাছে যাবে। আপনি যখন ডিটেলস টার্গেটিং করবেন ওর ভিতরে পরে যাবে। এটা তো ডিটেলস টার্গেটিং করতেছি, এর সাথে তো সেভ অডিয়েন্স থাকবে, বুঝেন নাই? মানে সবার কাছে দেখানো হবে, কিন্তু কেনার জন্য আমি যে টার্গেটিংগুলো করতেছি এইভাবে টার্গেটিং করলে আপনার মনে করেন যে ওই কস্ট কম হবে, খরচটা কম যাবে, কিন্তু সেলস আসবে ভালো। মানে টার্গেটেড কাস্টমারদেরকে টার্গেট করছি, এটা জাস্ট আপনাদের শেখানোর জন্য। কিন্তু আপনারা করবেন, সবাইরে দেখাবেন, কোনো সমস্যা নাই। কস্ট যাব ক্লায়েন্টের, ঠিক আছে? যারা হবি মানে কেনাকাটার প্রতি ইন্টারেস্টেড, সবসময় শপিং করে অনলাইন থেকে, তাদের দেখাইলাম। বিহেভিয়ার্সে আসেন, হ্যাঁ এগুলো আসলে দরকার নাই। হ্যাঁ, যাই হোক, এই হলো খেলা। ডিটেলস টার্গেটিং আপনারা আরও সুন্দরভাবে করবেন। হ্যাঁ, ডিফাইন করতে পারেন। ডিফাইনটা কেমন? ডিফাইনটা হবে কি, মনে করেন এখানে ইন্টারেস্ট দিলাম আমি যারা হচ্ছে অনলাইন শপিং সবসময় করে, যারা হচ্ছে সব সময় অনলাইন থেকে কেনাকাটা করে, দেখেন যারা সব সময় অনলাইন থেকে কেনাকাটা করে তাদেরকে আমি দিলাম এখানে। কিন্তু এখানে ডিফাইন করব কি, ডিফাইন করব যে সে অফকোর্স সে কী হতে হবে, হাউস ওয়াইফ হতে হবে। হাউস ওয়াইফ বানান কি? এইসো ইউএসসি আচ্ছা, ওরাই তো কিনে সবসময় না। ওই যে কেনাকাটা করবো এখন। আচ্ছা, হাউস ওয়াইফ দিবে না করতে তাহলে স্টুডেন্ট দেই, স্টুডেন্ট তাহলে দিলাম স্টুডেন্টস। তাহলে দেখেন ডিফাইনটা কিভাবে হয়, সে সে যারা অনলাইন থেকে কেনাকাটা করে, হ্যাঁ যারা মানে ভাগ করো না বাঘটা ওইভাবে হচ্ছে, মনে করেন যে অনলাইন থেকে কেনাকাটা করে কিন্তু তারা কি স্টুডেন্ট স্টুডেন্টস, বুঝতে পারছেন এটা? তাহলে এই হলো ডিটেলস টার্গেটিং। আর হচ্ছে প্লেসমেন্টে আসি। ম্যানুয়াল প্লেসমেন্ট আমরা করতে পারি। ম্যানুয়াল প্লেসমেন্টের মধ্যে আমরা কোথায় কোথায় দেখাবো অ্যাডসটা, ইনস্টাগ্রামে কোথায় দেখাবো, ফেসবুকে কোথায় দেখাবো, এগুলো আমরা করে দিতে পারি, কিন্তু না, এটা সবসময় আমরা অ্যাডভান্টেজ থাকবো, ঠিক আছে? তারপর নেক্সটে গেলে হচ্ছে আমাদের অ্যাড কপি। অ্যাড কপিটা আগামীকাল করবো। হ্যাঁ, আজকে ক্যাম্পেইন অ্যাডসেট সুন্দরভাবে এইটুকু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর আমি যেগুলো দেখাইছি ডিটেলস টার্গেটিং, এগুলো আপনারা আরও ভালোভাবে করবেন, আরও বেশি নিয়েও করবেন, ঠিক আছে?